ধৈর্য ধরো, আল্লাহর প্ল্যান সবসময় সেরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই বোনেরা, জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। চাকরি চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, পরিবারের কেউ অসুস্থ, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হৃদয় চিৎকার করে বলে, কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা সত্য কথা মনে করিয়ে দিতে চাই। ধৈর্য ধরো, আল্লাহর প্ল্যান সবসময় সেরা। এই কথা তো শুধু মোটিভেশনাল স্লোগান নয়, এটা কোরআনের শিক্ষা, নবীদের জীবনের বাস্তবতা। আজ আমরা কোরআনের আয়াতসহ বিস্তারিত ব্যাখ্যা করব, কয়েকটা অসাধারণ গল্প শুনব এবং শেষে বাস্তব জীবনে ধৈর্য ধরার উপায়ও জানব। ভিডিওটা পুরোটা দেখুন, শেয়ার করুন এবং লাইক দিয়ে সাপোর্ট করুন। চলুন শুরু করি। ট্রানজিশন, স্ক্রিনে কোরআনের পাতা উল্টানো অ্যানিমেশন। নাম্বার 1, সবর কি? কোরআনে সবরের গুরুত্ব। সবর শব্দের অর্থ ধৈর্য, সহনশীলতা, নিজেকে নিয়ন্ত্রণ করা, বিপদে অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বারবার সবরের কথা বলেছেন, কারণ সবর ছাড়া ঈমান পূর্ণ হয় না। আয়াত নম্বর 1, সূরা আল বাকারা 153। আরবি তিলাওয়াত, পুরো আয়াত ধীরে ধীরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাংলা অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। ব্যাখ্যা, এই আয়াতে আল্লাহ সরাসরি বলছেন, বিপদ এলে দুটো জিনিস ধরে রাখো, ধৈর্য আর নামাজ। ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে থাকেন। যার সাথে আল্লাহ থাকেন তার আর কিসের ভয়? আয়াত নম্বর 2, সূরা আল বাকারা 155। তিলাওয়াত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাংলা অনুবাদ, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদ, প্রাণ ও ফলফসলের কিছু ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ব্যাখ্যা, জীবনটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে এই সব কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য সুসংবাদ, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি এবং অসীম পুরস্কার। আয়াত নম্বর 3, সূরা আশ-শারহ 94 থেকে 5 থেকে 6। তিলাওয়াত, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান। বাংলা অনুবাদ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আশ-শারহ 5 থেকে 6। ব্যাখ্যা, একই আয়াত দুবার। আল্লাহ জোর দিয়ে বলছেন, কষ্ট কখনো একা থাকে না, তার সাথে স্বস্তি আসবেই, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো। আয়াত নম্বর 4, সূরা আল আনফাল 8 থেকে 30। বাংলা অনুবাদ, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ব্যাখ্যা, এখান থেকেই আসে আমাদের কথা, আল্লাহর প্ল্যান সবসময় সেরা। মানুষ যত ষড়যন্ত্রই করুক, আল্লাহর প্ল্যান সবসময় জয়ী হয়। নাম্বার 2, আল্লাহর প্ল্যানের সবচেয়ে সুন্দর উদাহরণ হযরত মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা। স্ক্রিনে অ্যানিমেশন, সমুদ্র, নৌকা, দেওয়াল, গ্রাম, ধীরে ধীরে গল্প দেখানো। সূরা আল কাহাফে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে সফরে যান। খিজির আলাইহিসসালাম 3টা কাজ করেন, যা দেখে মূসা আলাইহিসসালাম অবাক হয়ে যান। 1, একটা নৌকা ভেঙে দেন। 2, একটা ছেলেকে হত্যা করেন। 3, একটা গ্রামের দেওয়াল মেরামত করে দেন, যেখানে লোকেরা তাদের আতিথ্য দেয়নি। প্রত্যেকবার মূসা আলাইহিসসালাম ধৈর্য হারিয়ে প্রশ্ন করেন। শেষে খিজির আলাইহিসসালাম বলেন, আমি এগুলো নিজের ইচ্ছায় করিনি, এগুলো আল্লাহর নির্দেশে। পরে তুমি বুঝতে পারবে যে এর পেছনে কত বড় কল্যাণ ছিল। ব্যাখ্যা, এই গল্প থেকে শিক্ষা, আমরা শুধু সামনে যা দেখি তা বুঝি, কিন্তু আল্লাহ পুরো ছবি দেখেন। যা আমাদের কাছে খারাপ লাগে, আল্লাহর প্ল্যানে তাই সবচেয়ে ভালো হয়। আরেক অসাধারণ উদাহরণ হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন। অ্যানিমেশন, কুয়ায় ফেলা, দাসত্ব, জেল, মিশরের রাজা। ভাইয়েরা ঈর্ষায় তাকে কুয়ায় ফেলে দেয়, দাস হিসেবে বিক্রি হয়, জেলে যান, কিন্তু শেষে তিনি মিশরের অর্থমন্ত্রী হয়ে যান। তিনি বলেছিলেন, সবরুন জামিল, সুন্দর ধৈর্য। আল্লাহর প্ল্যান দেখুন, একটা খারাপ ঘটনা থেকে পুরো জাতির জন্য রহমত হয়ে গেল। নাম্বার 4, ধৈর্যের ফলাফল ও বাস্তব উপায়। কোরআন বলে, ধৈর্যশীলদের অসীম পুরস্কার। সূরা আজ-জুমার 10। বাস্তব টিপস 5টি। 1,
প্রত্যেক বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। 2 নামাজ বাড়িয়ে দিন। 3 কোরআন তিলাবত করুন। 4 আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। 5 নবীদের গল্প পড়ুন। শেষ কথা, ভাই বোনেরা, আজ থেকে প্রতিটা কষ্টে মনে করবেন এটা আল্লাহর প্ল্যানের অংশ। ধৈর্য ধরুন, তিনি সবচেয়ে ভালো জানেন। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবরা ওয়াল ইয়াকিনা ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আপনার ভিডিওকে কবুল করুন এবং লাখো মানুষের হৃদয়ে শান্তি দান করুন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।